নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসে টাকা ছেড়ে দিলেও এখনো পর্যন্ত কিন্তু অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। তো এই সমস্ত উপভোক্তাদের টাকা কবে থেকে ছাড়া হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে। আগামীকাল কারা কারা টাকা পাবে সেই বিষয়েও কিন্তু আপডেট জানানো হয়েছে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সম্পূর্ণ দেখলে জানতে পারবেন অনেক কিছু আপডেট। তাহলে বন্ধুরা, সময় নষ্ট না করে এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই রিপোর্টে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের জন্য সুখবর। আগামীকাল কারা কারা টাকা পাবে? লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেদের জন্য আবারও এলো দারুণ সুখবর। এপ্রিল মাসের ভাতা নিয়ে অবশেষে ফাইনাল আপডেট সামনে এসেছে নবান্ন থেকে। 2026-27 অর্থবর্ষের এপ্রিল মাসের 1500 ও 1700 টাকার কিস্তি কবে দেওয়া হবে সেই অপেক্ষাতেই ছিলেন রাজ্যের লক্ষ লক্ষ মহিলা। এবার সেই অপেক্ষার অবসান শুরু হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক জনমুখী প্রকল্প চালু করেছেন। লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, কন্যাশ্রী, যুবশ্রী, যুবসাথী এইসব প্রকল্পের মাধ্যমে রাজ্যের গৃহবধূ থেকে শুরু করে বেকার যুবক যুবতীরা প্রত্যেক মাসেই সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সাহায্য পাচ্ছেন। তার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বিশেষভাবে জনপ্রিয়, যেখানে 25 থেকে 60 বছর বয়সী মহিলারা প্রতি মাসে 1500 ও 1700 টাকা করে পাচ্ছেন। 2026 সালের মার্চ মাসে কিছুটা দেরিতে টাকা দিলেও এপ্রিল মাসে আর সেই দেরি কিন্তু হয়নি। সাধারণত মাসের শুরুতেই টাকা পাঠানো হয় এবং প্রথম সপ্তাহের মধ্যেই বেশিরভাগ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পৌঁছে যায়। সূত্র অনুযায়ী গত 7ই এপ্রিল মঙ্গলবার থেকে ধাপে ধাপে টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে এবং এই প্রক্রিয়া 17ই এপ্রিল পর্যন্ত চলবে। আগামীকাল অর্থাৎ 13ই এপ্রিল অনেক জেলার উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে বলে সূত্রের খবর। আগামী কয়েক দিনের মধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় আরও অনেক উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে বলে সূত্রের খবর। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কোচবিহার, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, হুগলি, বাঁকুড়া, বীরভূম এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে ইতিমধ্যেই অনেকেই টাকা পেতে শুরু করেছেন। যে সমস্ত মহিলারা মার্চ মাসে টাকা পাননি তাদের এই এপ্রিল মাসেই 2 মাসের টাকা একসাথে দেওয়া হবে বলে সূত্রের খবর। অর্থাৎ এই মহিলারা পাবে ডবল টাকা। ইতিমধ্যে যে সমস্ত মহিলারা জানুয়ারি মাসে টাকা পাননি তাদের টাকা দেওয়া হয়েছে। ইতিমধ্যে অনেক উপভোক্তাদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে 500 টাকা করে। সূত্র মারফত জানা গেছে এই টাকাটা হচ্ছে গত কোনো মাসের টাকা। এই স্ট্যাটাস চেক করলে আগের কোনো মাসের টাকা বাকি ছিল, সেখানে পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছিল, সেই মাসে টাকা দেওয়া হয়েছে। চিন্তার কোনো কারণ নেই, এই মহিলারাও এই এপ্রিল মাসের টাকাও পাবেন। আবার এরকম অনেকেই আছে যারা প্রথমে পেয়েছে 500 টাকা এবং 2-1 দিনের মধ্যে পেয়েছে 1000 টাকা করে, অর্থাৎ 2 ভাগে টাকা দেওয়া হয়েছে। নতুন আবেদনকারীদের জন্য রয়েছে বড় সুখবর। যাদের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে তাদের অনেকেই এই এপ্রিল মাসে প্রথম কিস্তির টাকা পেয়ে যেতে পারেন। পাশাপাশি বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকাও আগামীকাল থেকে দেওয়া শুরু হতে পারে বলে খবর মিলছে। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই মনে রাখতে হবে, যেসব উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট করা নেই তাদের টাকা পেতে সমস্যা হতে পারে। মার্চ মাসে অনেকেই শুধুমাত্র কেওয়াইসি সম্পূর্ণ না থাকার কারণে ভাতা পাননি। তাই দ্রুত ব্যাংকে গিয়ে কেওয়াইসি আপডেট করে নেওয়া খুবই জরুরি। যে সমস্ত উপভোক্তাদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে আগের মাসের পাশে পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে তাদেরও সেই মাসে টাকাও দেওয়া হচ্ছে।
বন্ধুরা, আবার এরকমও কিন্তু খবর পাওয়া যাচ্ছে যে অনেক মহিলার কিন্তু মোবাইল নাম্বারে টাকা ঢোকার এসএমএস আসেনি, কিন্তু ব্যাংকে গিয়ে ব্যাংকের পাসবুকটিকে আপডেট করার পর দেখেছে টাকা কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে। তো যদি আপনার মোবাইল নাম্বারে কোনো টাকা ঢোকার এসএমএস না এসে থাকে, আপনি একবার ব্যাংকে গিয়ে ব্যাংকের পাসবুকটিকে আপডেট করে দেখে নেবেন। তাহলে বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।